প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ধনেপাতা। ধনেপাতাগুলো ফ্রেশ, এমনকি আমি পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে পুদিনা পাতা। পুদিনা পাতা বেশি ইউজ করলে কিন্তু আপনার গ্রিন চাটনিটা আর গ্রিন থাকবে না, সেক্ষেত্রে কালচে একটা ভাব চলে আসবে। নিয়ে নিচ্ছি তেঁতুলের টক। এখানে আমি 1 টেবিল চামচ পানির সাথে 3 কোয়া পরিমাণে তেঁতুল গুলিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আদা, রসুন আর একটা কাঁচামরিচ। এখানে আমি রসুন 1 কোয়া পরিমাণ নিয়েছি আর আদাও আমি 1 কোয়া পরিমাণে নিয়ে টুকরো করে নিয়েছি, যাতে করে আদার আঁশগুলো না থাকে। তারপরে নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুনের মতো বিট লবণ, এমনকি 1 টিস্পুনের মতো চিনি। তারপর একটা ব্লেন্ডারের জাগে আমি কিন্তু সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি ব্লেন্ড করব। কিন্তু আরও কিছু উপকরণ আছে, কিন্তু সেজন্য আপনাকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে না টেনে। এই চাটনিটা আপনারা কিন্তু যে কোনো ধরনের ফাস্ট ফুড আইটেম যেমন সিঙ্গারা, সমোচা বা দই বড়ার সাথেও কিন্তু খুব ভালো যায়। দই বড়ার রেসিপি হয়তো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, আপনারা যদি চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এবারে আমি দিয়ে দিচ্ছি খাবার লবণ। তো খাবার লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আর 1 টিস্পুনের মতো আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন, কিন্তু ভিনেগারটা এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এতে করে আপনারা অনেক দিন আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নবাবিনী মনি লাইফস্টাইল। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবগুলো উপকরণ মিক্সড করে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে আমার চাটনিটা রেডি। আর এই চাটনিটা আবারও বলছি, আপনারা কিন্তু সব ধরনের ফাস্টফুড আইটেমের সাথে খুব মজা করে খেতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুবই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং।